আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মালয়েশিয়া প্রবাসীদের জন্য যদি গুড নিউজ বলবো না, কিন্তু আজকের নিউজটা সমগ্র প্রবাসীদের জন্য একটু ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের জন্য আসলে একটা ইনফরমেশন রয়েছে, বাট যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়া জাবাতান ইমিগ্রেশন এবং মালয়েশিয়া বিভিন্ন ভেরিফাইড পত্রিকাগুলো থেকে, ওয়েবসাইটগুলো থেকে ইনফরমেশন না পাবো ততক্ষণ পর্যন্ত সেটাকে গুড নিউজ বলা যাবে না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা সকলে অবগত আছেন, বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলন আমাদের ছাত্র সমাজের উপর বিভিন্নভাবে কিন্তু টর্চার করা হয়েছে। সো এটা আজকে রবিবার কিন্তু কমপ্লিট হয়েছে। 93% কিন্তু মেধা যারা বা সাধারণ ছাত্রদের জন্য যারা, তাদের কিন্তু 93% রয়েছে এবং 7% রয়েছে, সেখানে 5% রয়েছে মুক্তিযোদ্ধাদের ছেলে সন্তান নাতিপুতিদের জন্য, 1% রয়েছে নিগ্রোদের যারা আসলে কি বলবো এটাকে তৃতীয় লিঙ্গ বেদিত বা প্রতিবন্ধিত তাদের জন্য 2%, 5% হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য, 93% হচ্ছে সাধারণ স্টুডেন্টদের জন্য, মেধাবী স্টুডেন্টদের জন্য। আচ্ছা, যাই হোক, যেহেতু এটা একটা সমাধান হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে সমাধানটা খুব দ্রুতই করে দেয়। এখন বাংলাদেশে কিন্তু আজকে আমরা প্রায় 4-5 দিন যাবত দেখতেছি ইন্টারনেটে ভীষণ প্রবলেম। প্রবাসীদের, সমগ্র প্রবাসীদের জন্য আমি বলেছি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। সেটা আমরা নিজেদের অ্যাপসগুলোতে, ব্যাংকে, বাংলাদেশের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো সেগুলো আমরা অনেকে সেলফি ইউজ করি ইন্টারনেটের মাধ্যমে, যেটা অ্যাপ ডাউনলোড করে ন্যাশনাল ব্যাংকের বা বিভিন্ন ব্যাংক, এনআরবিসি ব্যাংক, বিএফসি, বিভিন্ন ব্যাংকে কিন্তু আমরা সার্ভার এসে এই দেশে কিন্তু অ্যাপস দ্বারা ব্যবহার করি। বাট আজকে এক সপ্তাহ কিন্তু কোনো অ্যাপসে ঢোকা যাচ্ছে না এবং সারা বিশ্বে প্রবাসীরা, যত প্রবাসী আছে তারা যারা ব্যাংকে টাকা পাঠিয়েছে তাদের টাকাটা সঠিক মতো যাচ্ছে না। বাট আমি গতকালকে দেখেছি বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকে ওয়েবসাইটে ঢোকা যায়নি, বাট আমি ততটা মানে ওটাকে আমলে নিইনি। বাট আজকে আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিচ্ছি, একটা স্ক্রিনশট দেখেন। এখানে সরাসরি লেখা আছে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক হ্যাক, এবং সেখানে কিন্তু আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি কী বা কী। এখন প্রবাসীরা যারা টাকা পাঠাচ্ছেন তারা ফ্যামিলিকে, কথা তো বোঝা যাচ্ছে না, ডাইরেক্ট ফোনে যাই হাই হুই যতটুকু বুঝতেছেন, টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে নেই এবং ব্যাংকে গিয়ে চেক করলেও সেখানে কিন্তু কোনো টাকা জমা হয়নি। অনেকেই প্রবাসীরা এই টাকা পাঠিয়ে হুদিস পাবেন না। সো এই মুহূর্তে প্রবাস থেকে কেউ ব্যাংকে টাকা পাঠায়েন না, এই কষ্টের টাকা ঝামেলায় পড়তে হবে। যদিও এর সমাধানটা আসে, অনেক বড় ঝামেলা শেষ করে কিন্তু আপনার টাকাটা অতিক্রম হবে এবং আপনার ফ্যামিলির হাত পর্যন্ত যাবে। তো গতকালকে কিন্তু এই বাংলাদেশে সার্ভারিং প্রবলেম নিয়ে একটা ভিডিও করেছিলাম। এক প্রবাসীর মা মারা গিয়েছে, সে 2 দিন 3 দিন পরে জানতে পেরেছে। আসলে দুঃখজনক এরকম যাতে আর বাংলাদেশে আসলে এরকম বিরোধী সৃষ্টি না হয়। তো সকলেই একটু সতর্ক থাকবেন। আপাতত সার্ভারটা একটু ক্লিয়ার হোক, তারপর টাকা পাঠানোর চেষ্টা করবেন। মানে অনলাইন ভিত্তিক, যেটা বাংলাদেশে ডাইরেক্ট সিমেই কল যাচ্ছে না, কল যাচ্ছে বাট কথাও বলা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, অনেক কাইটা ছিল, খুব প্রবলেম হচ্ছে। যারা কন্টিনিউ যে পার্সনের সাথে কথা বলেন, হয়তো তার সাথে কথা বলতে গিয়ে তার কথার যে আইডিয়ার যে ল্যাঙ্গুয়েজ সেটা আপনি অনুভব করতেছেন, সে এখন এটা বলতেছে। আবার আপনার সাথে কন্টিনিউ যে কথা বলে সে কিন্তু ওরকমই বুঝতেছে, মানে কথাটা ক্লিয়ারলি আসতেছে না, খুব সমস্যা সিমের। বাট ইন্টারনেটের অবস্থা তো খুবই খারাপ অবস্থা, অনেকে 2G বা 1G যেটাই করে চালান না, 3G সার্ভারিং ভীষণ প্রবলেম, সার্ভারিং ভীষণ ডাউন, এটা নিয়ে কাজ চলতেছে। হয়তো রিসেন্টলি এটা সমাধান হবে, কিন্তু প্রবাস থেকে কেউ এই মুহূর্তে ব্যাংকে টাকা পাঠায় না। যেহেতু আমরা এবার দেখালাম বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকে হ্যাকেট এবং এখানে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, তো আমরা একটু ধৈর্য ধরি সমাধানটা হবার পরে। এবং মালয়েশিয়ান প্রবাসীদের জন্য গুড নিউজ বলবো, সেটা হচ্ছে বিভিন্ন পত্রিকা না এবং মালয়েশিয়ার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে প্রবাসীর দিয়েছে ইনফরমেশন দিয়েছে এবং মালয়েশিয়ার বিভিন্ন নিয়োগকর্তারা, আমি আসলে 2 দিন যেহেতু বাংলাদেশে সার্ভারিং প্রবলেম, অনেকেই কিন্তু এই দেশের ভাই বন্ধুদের সাথে কিন্তু সময়টা কাটাচ্ছেন। নেট ক্লিয়ার হলে সবাই পরিবারের সাথে আবার জর্জরিত হয়ে যাবে। যাই হোক, কথা হচ্ছে নিয়োগকর্তারা দাবি করতেছে জুলাই মাসের 27 তারিখে যারা আর্টিকেল 2.0 তে রেজিস্ট্রেশন করেছিলেন সকলেই বৈধ হতে পারবে। 2 নম্বর ব্যাপার হচ্ছে কলিং ভিসাতে 14,000 কর্মী যারা বাংলাদেশে আটকা পড়েছিল, প্রায় 27,000 কর্মী, আমরা হিসাব করছি 14,000 যাদের বিএমইটি হয়েছিল, তারা সকলে প্রবেশ করতে পারবে। তৃতীয়ত হচ্ছে আসলে আর্টিকেল 3.0 দেওয়া সম্ভব রয়েছে না, এবং যারা 2023-এ টুরিস্ট এসেছেন, ভিসা এক্সপায়ার হয়েছে, তারাও বৈধ হওয়ার নাকি সুযোগ পাবে। কিন্তু ভাই হতে পারে, কিন্তু আপনারা এই মুহূর্তে কোনো এজেন্টের কাছে টাকা দিয়েন না। বিভিন্ন ইনফরমেশন পাচ্ছি চালু হয়ে যাচ্ছে, চালু হবে, মালয়েশিয়ার সাথে বাংলাদেশ আবার কলিং চালু হতে যাচ্ছে, অনেক পাসপোর্ট জমা দিবেন, টাকা পয়সা পাসপোর্টের সাথে 1,50,000 টাকা দিবেন। ভাই এই মুহূর্তেই কাজটা করেন না। কলিং ভিসাতে পরিস্থিতি কি সেটা আপনারা স্বচক্ষে দেখেছেন, বাট আশা করি আপনারা আর কেউ এরকম বিপদে পড়বেন না।
কলিং যদি চালু হয়, বিশেষ করে মালয়েশিয়ার প্রমাণ স্বরূপ আজকে দেখালাম আমি ভিডিও করেছি, আমার স্ক্রিনের মধ্যে কোনো প্রমাণ দিতে পারিনি, তার মানে কোনো তথ্যটাই লিগেলিটি না যে বৈধকরণ দিচ্ছে, 3.0 দেবে, 14,000 কর্মী আসবে, নতুন করে কলিং চালু হবে। আসলে এটা একটি উড়া উড়া কথা, কিন্তু এখানে লিগেলিটি কেউ কোনো এজেন্টের সাথে কোনো পার্টনারের সাথে টাকা পয়সা প্রতারণার শিকার হবে না, একটু সতর্ক থাকবেন। সো এই ছিল প্রবাসীদের জন্য ছোট্ট একটি ইনফরমেশন। আশা করি এই ইনফরমেশনটা আপনাদের অনেকেরই কাজে দেবে। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্রবাসী.com। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।